এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। সর্বনাশা জ্বর আমার ছেলে মেয়েদের মেরে ফেললো। এ কি বুড়িমা, তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে বুড়িমা? না রে বাসা, আমার তেমন কিছু হয়নি রে। শুধু আমার ছেলে মেয়েদের কথা মনে পড়ছিল, তাই চোখ দিয়ে একটু পানি পড়েছে। তুমি কেঁদো না বুড়িমা, তুমি কাঁদলে আমার খুব কষ্ট লাগে। তা দাঁড়িয়ে কেন আসছিস রে তুই? বস, বস এখানে, আমার পাশে বস। হ্যাঁ রে, তুই রোজ রোজ আমাকে দেখতে কেন আসিস রে? আমার এই পৃথিবীতে কেউ নেই বুড়িমা, তাই আমি তোমার কাছে চলে আসি। আহারে, এইটুকু বয়সে তুই আমার মতো একা? তোকে দেখে আমার খুব মায়া লাগে রে। আমার না খুব খিদে পেয়েছে বুড়িমা, সেই সকাল থেকে কিচ্ছু খাইনি। সে কি কথা? এত বেলা হয়ে গেছে, এখন অবধি পেটে দানা পানি কিচ্ছু পড়েনি? না বুড়িমা, আজ কেউ কোনো কাজও দেয়নি, তাই খাওয়াও হয়নি। না খেয়ে মুখটা কেমন শুকিয়ে রেখেছিস। তুই বস, আমি তোর জন্যে খাবার নিয়ে আসছি। এই নে বাসা, এগুলো খেয়ে নে আগে। ওরে, একটু আস্তে আস্তে খানা, না হলে সে গলায় পেতে যাবে। একটু পানি দেবে বুড়িমা? হ্যাঁ রে বাসা, হ্যাঁ, তুই খা, আমি পানি নিয়ে আসছি। এই নে বাসা। বাঁচালে বুড়িমা, খিদে পেটটা জ্বলে যাচ্ছিল। নে, এখন পেট পুড়ে খেয়ে নে। এবার বলো বুড়িমা, আমি তোমার কি কাজ করে দেব? আমার কোনো কাজ করে দেয়া লাগবে না রে বাসা। না বুড়িমা, আমি যে কাজ না করে কারোর কাছ থেকে কিছু খাই না। বাহ, তুই তো বেশ সৎ ছেলে রে। আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। কি বলো বুড়িমা, আজ থেকে আমি তোমার বাড়িতে থাকবো? হ্যাঁ রে, আমার বাড়িতেই থাকবি, আমার বাড়িতেই খাবি। এত বড় বাড়িতে আমি একা একা থাকি রে, তুই থাকলে ভালোই হবে রে। আরে, মনে হলো কতকগুলো পায়ের আওয়াজ। এ তো এক দুজনের পায়ের আওয়াজ না। দেখি তো, একটু বাইরে গিয়ে, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। এ কি, বুড়ি তো ঘুমিয়ে আছে। তাহলে ওগুলো কাদের চলবার শব্দ ছিল? কি সর্বনাশ হলো আমার! কি করলো আমার এই সর্বনাশ! আমার আম গাছ থেকে সব আম পেড়ে নিয়ে গেছে চুরির দল। হ্যাঁ হ্যাঁ, বুড়িমার কণ্ঠ মনে হচ্ছে। এই সকাল সকাল বুড়িমা এমন করে গলা ফেরে চেঁচাচ্ছে কেন? যাই তো, একবার গিয়ে দেখি। কি হয়েছে বুড়িমা, তুমি সকালবেলায় এখানে দাঁড়িয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? স্যাসাই কি আর সাথে? দেখ বাসা, দেখ, আমার আম গাছ থেকে চুরির দল সব আম পেড়ে নিয়ে গেছে রাতে। তাই তো, একটা আমও তো গাছে নেই বুড়িমা। তার বলছি কি রে বাবা, চুরির দল সূচকে আমার সব ফল পেড়ে নিয়ে যায়। আমি একা বুড়ি মানুষ তাই। আমি কাল রাতে
কারোর পায়ের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ভাবলাম কেই বা আসবে এত রাতে। তুই জানিস না রে বাবা, আমার বাড়ি থেকে সব কিছু চোরের দল চুরি করে নিয়ে যায়। ভাবে আমি বুড়ি মানুষ, তাই ওদের কিচ্ছু করতে পারবো না। এখন থেকে তোমার সবকিছু আমি দেখব বুড়িমা, তোমার আর কোনো চিন্তে নেই। চলো। আসুক আবার চোর, দেখাবো এবার চোরের একদিন কি আমার একদিন। কি করিস বাবা ওখানে বসে? লাঠি বানাই বুড়িমা, চোরের দলকে উচিত শিক্ষা দিতে হবে। আর কি বা চুরি করবে? থাকার মধ্যে তো শুধু কাঁঠাল বাগানে গাছের কয়টা কাঁঠালই আছে রে। হ্যাঁ বুড়িমা, এবার ওরা নিশ্চয়ই কাঁঠাল চুরি করতে আসবে। কাঁঠালগুলো তো অনেক বড় হয়ে গেছে। চোরের দলের কি আর কোনো বিশ্বাস আছে রে? ওরা কখন আসবে আর কখন চুরি করে নিয়ে চলে যাবে? ও নিয়ে তোমার চিন্তা করে লাভ নেই বুড়িমা, তোমার এবার কাঁঠাল চোর আমি ধরেই দেব। সব গাছে দেখি অনেক কাঁঠাল ধরেছে। আম যেহেতু চুরি করেছে, তাহলে কাঁঠালও চুরি করতে অবশ্যই আসবে। কি রে, কোথায় গিয়েছিলি তুই? আমি তোর জন্যে খাবার নিয়ে বসে আছি সেই কখন থেকে। আমি একটু কাঁঠাল বাগানে গিয়েছিলাম বুড়িমা, দেখে আসলাম অনেক কাঁঠাল আছে গাছে। আমাদের কপালেও কাঁঠাল জুটবে না বাসা, ওটা চোর চুরি করে নিয়ে যাবে। না বুড়িমা, এবার আর সেটি হচ্ছে না গো। দেখি চোর কেমন করে চুরি করে। এই কই রে তোরা, তাড়াতাড়ি চল, আজ বুড়ির সব কটা কাঁঠাল পেড়ে নিয়ে যাব। এই শোন, আমি গাছ থেকে কাঁঠাল কেটে ফেলবো, তোরা এক একটা করে বস্তায় ভরবি, কেমন? এবার দাঁড়াও চাঁদু, দেখাচ্ছি তোমাদের মজা। আমার ভুল হয়ে গেছে দীপু, আমাকে তুই যেতে দে। না, তুই নেমে আয়। বুড়িকে একলা পেয়ে তুই বুড়ির অনেক সর্বনাশ করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। দীপু রে, ওরে দীপু, ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। তুমি ওকে ছেড়ে দিতে বলছো বুড়িমা? হ্যাঁ বুড়িমা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমার কিচ্ছু চুরি করব না।